লাল লাল ঝাল ঝাল মাটন কে কে খাবে চলে আসে। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। আবার একটি রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে রান্নাটা আমার হাজব্যান্ড বানিয়েছে, তো দেখতে থাকো। দেখো, কড়া ভালো করে গরম করে নিয়ে তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো একে একে ভেজে নেবে। আলুর মধ্যে হলুদ লবণ দিয়ে দেবে। দেখো, আলুটা ভাজা হোক, ততক্ষণ আমি মশলাটা বানিয়ে দিই। মশলা বানানোর জন্য আমি গোটা শুকনো লঙ্কা, আদা, রসুন, জিরে দিয়ে নিয়েছি। এবার পেস্ট করে নেব। দেখো, আলুগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে নেবে। ওই তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেবে। কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা দিয়ে দেবে। পেঁয়াজের মধ্যে লবণটা দিয়ে দেবে, তাহলে ভালো ভাজা হবে। এবার কেটে রাখা টমেটোটাও দিয়ে দেবে। পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার হলুদ, ধনে গুঁড়ো, মিট মশলা গুঁড়ো দিয়ে দেবে। দেখো, দেওয়া হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিতে হবে। কিন্তু কষানো হয়ে গেলে ধুয়ে পরিষ্কার করে রাখা মাটনটা দিয়ে এবার মশলার সাথে মাটনটা ভালো করে কষাবো। ভালো করে নাড়তে হবে, নইলে কিন্তু লেগে যাবে। দেখো, অর্ধেক কষানো হয়ে গেছে, আর একটু কষানো হয়ে গেলেই কুকারে দিয়ে দেবো। দেখো, কষানো কমপ্লিট। এবার কুকারে দিয়ে দিতে হবে। কুকারে না দিলে সেদ্ধটা হতে অনেকটা টাইম লেগে যায়। দেখো, এবার পরিমাণ মতন জল দিয়ে সিটি মেরে নেবে। দেখো, সিটি মারতে বসিয়ে গোটা গরম মশলাটা গুঁড়ো করে নিতে হবে। গোটা গরম মশলার মধ্যে ওই বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এগুলোই দেওয়া হয়েছে। দেখো, তা করতে করতে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। ধনেপাতা কুচি, ভেজে রাখা আলুগুলো দিয়ে বেটে রাখা গোটা গরম মশলাটাও দিয়ে দেবে। আবার একটু নাড়াচাড়া করে কুকারটা বন্ধ করে আবার সিটি মেরে নেবে। দেখো, রান্না কিন্তু কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই জানাবে। এর মধ্যেই ডাবের জলবালা চলে এসেছে। আমার ছেলে কিন্তু শুনতে পেয়ে গেছে ওপর থেকে, বলছে আমি ডাবের জল খাবো। দেখো, চলে গেছে ডাবের জল আনতে। দেখো, গিয়েই বলছে আমি এটা নেবো, ওটা নেবো, মানে সব ডাবগুলোও নেবে। আমি বললাম হ্যাঁ, সবগুলোই কিনে দেবো, চলো। যা গরম করেছে, এই গরমে কিন্তু ডাবের জল ভালোই লাগে খেতে। তোমাদের ওখানটা কেমন গরম করেছে বলবে। দেখো, কাটছে তো, বলছে এইভাবে কাটছে কেন, সব প্রশ্ন ওর। এটা কি হবে, ওটা কি হবে, এইভাবে কেন, সব কিছুতে পারে না, কিন্তু নেওয়ার পর বলবে আর নেবো না, এটা করবো না। দেখো, একটা কাটা হয়ে গেছে, আর একটা কেটে নিচ্ছে। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু। আর কে কে ডাবের জল খাও এই গরমে? ডাবের জল খাওয়ার পর ডাবের মধ্যে যে শ্বাসটা থাকে, ওটা খেতে আরও বেশি ভালো লাগে। আমি পাইপ নিচ্ছিলাম না, দেখো পাইপ বলছে আমাকে পাইপ দাও, এত জেদ। দেখো, বেচারা খেতে গিয়ে খেতে পাচ্ছে না, এই পৌঁছাচ্ছে না। দেখো, অনেক কষ্টে খেতে পারলো একটুখানি। দেখো, একটুখানি খেয়ে আর বলছে আর খাবো না, ভালো লাগছে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালোভাবে থাকবে।